রাত এখন বাজে 2:30। গাড়ি ছাড়লো কোমাঘাটা মারু বজবজ থেকে, যেটাকে আমরা শর্টকাটে বজবজ নামেই চিনি। আমাদের গন্তব্যস্থল আজকে আসানসোল। এখান থেকে গাড়ি করে যেতে টাইম লাগবে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা। তো এখানকার সম্পূর্ণ ভিডিও, আমাদের আনন্দ উল্লাস তোমাদের সামনে আজকে আমি তুলে ধরতে চলেছি। ভিডিওটাকে বিনা স্কিপ করে ফুলফিল দেখতে থাকো। চলো, এখান থেকেই আমি আমার ভিডিওটি শুরু করছি। সো লেট গেট স্টার্টেড। চলো শুরু করা যাক। সবার আগে আমাদের গ্রুপটি তোমাদের একবার দেখিয়ে দিই। এদিকে আমি রয়েছি আর আমার সাথে রয়েছে সুনীল মামা একদম পিছনের সিটে, আর মিডিল সিটে রয়েছে এদিকে কাকাবাবু অর্থাৎ সৌমাল্যদার বাবা, মিডিলে রয়েছে প্রিয়াংশুদা, আর ওপাশে মামা, আর একদম সামনের সিটে রয়েছে সৌমাল্যদা, আর সাথে রয়েছে সাগর ভাই। আমরা যাব এক্স্যাক্ট আসানসোলের বার্নপুরে, যেটা বজবজ থেকে 262 কিলোমিটার। যেহেতু আমাদের গাড়ি ছাড়া হয়েছে রাত 2:30, তাই আগের দিন রাতেই আমরা পৌঁছে গিয়েছিলাম সৌমাল্যদার বাড়িতে, অর্থাৎ বজবজ বুড়ুল হাটে। তো সেখান থেকেই ভোরবেলা গাড়ি ছাড়া হয়েছে। এখন যাচ্ছি আসানসোল। তো বাইরের এখানকার ওয়েদার খুবই সুন্দর, মানে ঠান্ডা পরিবেশ। আসল কথা ভোরবেলা তো, আর এদিকে কুয়াশাও ভীষণ, আর ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়া, আহা, মেজাজটাই অন্যরকম। তাই টাইম পাস করতে করতে আমরা এগিয়ে চলছি। পুরীতে তো আমরা সানরাইজ দেখাতে পারলাম না, তবে আসানসোলের এই রাস্তা দিয়ে যাওয়ার সময়কার সানরাইজ থেকে কিন্তু তোমাদের একটুও আমি বঞ্চিত রাখিনি। তো সিনটা দেখে তোমরা বলো কমেন্টে যে কেমন লাগছে দেখতে, ঠিক আছে? অতি অবশ্যই, কিন্তু আমার তো খুবই সুন্দর লাগছে, তোমরা কমেন্টে জানাও। রোড সাইডের এই কুয়াশা দেখে মনে হচ্ছিল যে আমরা কোনো পাহাড়ি এলাকার উপর থেকে যাচ্ছি, বা মেঘ মাটিতে নেমে এসেছে। দীর্ঘক্ষণ গাড়িতে থাকার পর কিছু টিফিনের জন্য নেমে পড়লাম শক্তিগড়ের একটা ল্যাংচার দোকানে। যদিও বা ল্যাংচা খেতে নয়, চা খাওয়ার জন্যই খেয়ে নিলাম, আর নিয়ে নিলাম একটা ছোট্ট বিরতি। যেহেতু বেরিয়েছি রাত থাকতেই, তাই আর চা কপালে জোটেনি, তাই এখানেই শক্তিগড়ের চা এবং বিস্কুট খাওয়ার জন্যই নেমেছি, আমেজটাকে ঠিক রাখার জন্য। এখন আর একবার ব্রেক টাইমের জন্য দাঁড়ালাম এখানে। এই যে আমাদের গাড়িটা রয়েছে পেছনে। এখন দাঁড়িয়েছি হচ্ছে তন্দুরি চায় দোকানটার নাম। এখানে এখন রয়েছে, দেখি চা ফা টিফিন কিছু করা যায় নাকি। খিদেতে তো পুরো একদম পেটটা চুই করছে। এই যে গ্রুপটা দাঁড়িয়েছিলাম ঠিকই, কিন্তু খাবার আর সেভাবে কিছু জোটেনি, শুধু বিস্কুট খেয়ে ওখান থেকে বেরিয়ে যেতে হয়েছে। শক্তিগড়ের পর থেকে 12-13খানা দোকান ঘোরার পর এখন একটা রেস্টুরেন্টে ঢুকলাম, ঠিক আছে? এখন রুটি আর চানা মশলা অর্ডার দেওয়া হয়েছে, ওদের রয়েছে সব কয়টা মিলে। এদিকে ফুম্যান টুম্যান সব রয়েছে, ঠিক আছে? অর্ডারটা দিয়েছি, দেখি আসুক। দোকানটা আমি ফাইনাল করে দিচ্ছি, প্রমোশন আরেকবার আসবো, ফ্রিতে খেয়ে যাবে। এখন টিফিন করে বেরোলাম, নিয়েছিলাম হচ্ছে রুটি আর চানা মশলা, ঠিক আছে? হ্যালো, তো ওগুলো খেয়ে এখন আবার গাড়ি ছাড়বো। এখন গাড়ি ছেড়ে একদম পুরো টানা আসানসোল, ঠিক আছে? যেখানে প্রোগ্রাম সেই জায়গাটাতে পৌঁছে যাবো। তো চলো, তোমাদেরও দেখাচ্ছি জায়গাটা। হ্যাঁ চলো, যাবে? হ্যাঁ ঠিক আছে, যাবে। দীর্ঘ 9 ঘন্টা এখন জার্নি করার পর সর্বশেষ পৌঁছে গেলাম, কিন্তু 2 ঘন্টাই ছিল হচ্ছে গিয়ে জ্যাম, ঠিক আছে? তো এখানকার পরিষেবাটা হেভি, সব এখন বসে রয়েছে, ঠিক আছে? সাথে সবাই ফুটি এবং চা খেয়ে সব শেষ করে এখন সব রেস্ট নিচ্ছে, ঠিক আছে?
ইনি তো প্রায় একদম প্রস্তুত, স্নান হয়ে গেছে। বাহ, ইনি একটুখানি আগেই চলে, ঠিক আছে। আর এই যে আমাদের কাকাবাবু। তারপর তাড়াতাড়ি রেডি হয়ে আমরা চলে আসলাম আসরে, অর্থাৎ স্টেজে। স্টেজটা কিন্তু খুব সুন্দর সাজানো, দাঁড়াও এক ঝলক দেখাই। এখনও কিন্তু দর্শক বা শ্রোতা সেভাবে আসেনি, কিন্তু হবে, সেই সিনও তোমাদের দেখাবো, লেট অ্যান্ড সি। তার আগে দেখাই আমাদের স্টেজ শো বা পদাবলী কীর্তনের কিছুটা অংশ। আমাদের তো আসর হয়ে গেছে, কিন্তু তাও তোমাদের জায়গাটা একবার দেখিয়ে দিই। দর্শক তাও তো দেখালাম, তাও এখন দেখিয়ে দিচ্ছি। ডিজাইন মানে ডেকোরেশন অতি উত্তম, দেখাই। মানে সব আর কি চেয়ার টেয়ার পাতা ছিল, ঠিক আছে, পুরো একদম লোককে লোকারণ্য ছিল, রাস্তা দিয়ে আর কি লোক যেতে পারছিল না, তাও ছাড়া ছিল অনেকটা জায়গা। তারপরে এই যে এই জায়গাটা আছে এরকম শান করা, এই পাশে চেয়ার পাতা ছিল, এ পাশে চেয়ার, আর এ পাশে এরকম পাটি পাতা ছিল। এই যে এই লোক আর কি সব আর কি গুছিয়ে এখন পাহারায় রয়েছে, এই যে এই সব চেয়ারগুলো। আর এই যে হচ্ছে আমাদের স্টেজ, দেখো কয়েকটা ছবি তুলেছি, সেটা দেখাচ্ছি, দেখে নাও। আমরা এখান দিয়ে বেরিয়েছি হচ্ছে রাত 12টার পর একটু নাইট ওয়াকে। এই যে তিনজনে, আমি আছি, প্রিয়াংশুদা আর মামা, সব ফোনে এখন রত, বাড়িতে কথা বলছে। আর দেখছি কয়েকটা এই যে সিভিক, এই যে কয়েকটা সিভিক পুলিশ রয়েছে, মানে কুকুর। রাতের নাজারাটা একটু দেখায়, হেভি কিন্তু, মানে রাতের বেলা কেউ এখানে বেরোবে না মনে হয়, হেভি শুনশান এরিয়া। অবশ্য 12টা বাজে, শুনশান তো হবেই, আমি বোকার মতো কথা বললাম, ঠিক আছে। দেখাচ্ছি এরিয়াটা, শুটফুট করতে হলে হেভি লাগবে, শুটফুট করতে হলে হেভি লাগবে জায়গাটা, ঠিক আছে। প্রোগ্রামের এই জায়গাটা ছোট করে দেখালাম। এবার আমাদের যেতে হবে ঘুমাতে, কারণ কালকে আছে প্রোগ্রাম আমাদের আরামবাগে, মানে তারাপীঠের
4টে না 5টা স্টেশন পর। আমরা তো গাড়ি করে এসছি, তাই গাড়ি আছে আমাদের, কোনো ব্যাপার নেই। তো এখন শুয়ে পড়ি, কালকে ভোরবেলা আবার গাড়ি ছাড়বে, গাড়ি নিয়ে তখন আরামবাগ, সেটার আর একটা ভিডিও হবে এখন। ঠিক আছে, চলো। আমরা ভোরবেলা প্রোগ্রামের জায়গা দিয়ে বেরিয়ে এখন একটু দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য, কারণ সকাল সকাল একটু চাটা না খেলে না আমেজটা ঠিকঠাক থাকে না। সবার আগে মামা এখন দেখছে যে কোন বিস্কুটটা এই সাত সকালে খাওয়া যাবে, দেখা যাক কোনটা নেয়। কত করে ওটা? অনেকক্ষণ ধরে বাছাবাছির পর এই বিস্কুটটা শেষমেশ পছন্দ হলো, তাই সবাই মিলে এই বিস্কুটটাই খেলাম। ভালো, টেস্টটা খারাপ ছিল না, তবে আমার মনে হচ্ছে নিচের মালগুলো আগে উপরে রেখে। বিস্কুট খাওয়া শেষ করার পর চলে এলো চা। সবাই যে যার কাপ নিয়ে নিলাম, শেষমেশ আমি নিলাম আমারটা, একটা কাপ এক্সট্রা ছিল, কি জানি কি করলো মনে নেই। তো আজকে তো যাচ্ছি আরামবাগ, তো এখন সাত সকালে এখানে এসে আর কি চা ফা খেলাম। এই যে সোমালদা রয়েছে আমাদের আর কি, কীর্তনিয়া দাদা, ঠিক আছে। সব আর কি রেস্ট হলো হালকা পাতলা, এখন সব যে যার জায়গায় আবার বসে পড়বে, যাব তারাপীঠ দিয়ে। তো 4-5টা স্টেশন, কিন্তু যাচ্ছি তো গাড়িতে, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, চলো। এখন যাচ্ছি বর্ধমানের দামোদর নদের ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আরামবাগ। তো এখানেই আমার ভিডিওটি আমি শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্টে অতি অবশ্যই জানিও কেমন লাগলো। তো দেখা হচ্ছে নতুন কোনো এক্সাইটিং ভিডিওতে। টাটা, বাই বাই।